আমি ইংলিশ থেরাপিতে আ আবাসিকের স্টুডেন্ট। আমি মাত্র ৭ দিন হয়েছে ইংলিশ থেরাপিতে এসেছি। আমার ২৪ বছর রানিং। আমি ২৩ বছরে যে মোটিভেশন পাইনি, যে ২৩ বছরে যে কনফিডেন্স পাইনি, জাস্ট এই ৭ দিনে আমি এত পরিমাণ কনফিডেন্স পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল মুন্নাফ হোসেন। আমি দিনাজপুর থেকে এসেছি। আমি বর্তমানে ইংলিশ থেরাপির স্টুডেন্ট। ডিপ্লোমা শেষ করি আমি ২০২২ সালে। এরপর আমি ডুয়েট অ্যাডমিশনে যাই। অ্যাডমিশনে আমি ডুয়েটে প্রায় ১ বছর ছিলাম। 2nd টাইম যাইনি। ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি 2nd টাইম যাইনি। তো আমি জবে ঢুকি উইভিং ডিপার্টমেন্টে টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যা ফ্যাক্টরি লেভেল উইভিং এ প্রচুর ডাস্ট। ৪ মান্থ জব করার পর আই ফিল নট ওকে। আমি এরপর আরকি আ বিভিন্ন ফ্যাক্টরিতে ভাইবা দিয়ে বেড়াই। তো ভাইবা দেওয়াতে আমার আল্লাহর রহমতে অ্যাপেক্স ফ্যাশন ওয়্যার নামে একটা ফ্যাক্টরিতে জব হয়। ওখানে লিনজারি আইটেম R&D ডিপার্টমেন্টে আমি জ্যাকার্টের দায়িত্বে ছিলাম। আ তো আমি ওখানে বিগত প্রায় ২ বছর কাজ করছি। এর মধ্যে আমি অনেক মার্চেন্ডাইজার, অনেক বাইং হাউস, অনেক নিটিং অফিসার, অনেক প্ল্যানিং অফিসার, অনেক ইয়ারডাইং অফিসার অনেকের সঙ্গেই আমি কথা বলেছি। বাট আমি একটা জিনিস খেয়াল করেছি কি ইংলিশটা আরকি ক্লিয়ার না। আমি খেয়াল করে দেখেছি বায়ারের সাথে, মার্চেন্ডাইজারের সাথে অনেকজনের সাথে আমি কথা বলেছি। বাট আমার ইংলিশটা এত দুর্বল আমি নিজে আমি ভেঙে পড়ে যাই। তো আমি ডিসিশন নেই। আমি ফেসবুকে অনেক ভিডিও স্ক্রল করছি অনেক। তো এক পর্যায়ে আমি ডিসিশন নেই যে আমি জবের পাশাপাশি আমার অফিস হচ্ছে ৮ঃ০০ থেকে ৫ঃ০০। আমি জবের পাশাপাশি আমি থাকি চন্দ্রায়, চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তায়, জবের পাশাপাশি গাজীপুর সাইফুডসে আমি ইংলিশ স্পোকেন এ ভর্তি হই। আ যাতে আমার ফ্যামিলিগত আমার মাকে, বোনকে আমি দেখাশোনা করতে পারি। আমার আর্নিং দিয়ে ওদেরকে যদি দেখাশোনা করতে পারি আর আমি ইংলিশটাও কন্টিনিউ করতে পারি। আমি ভর্তি হই ফ্যামিলি অফিসিয়ালি অনেক সমস্যা। আ টাইম টু টাইম অফিস থেকে বের হইতে পারি না। ৮ঃ০০-৫ঃ০০ মানে ৮ঃ০০-৫ঃ০০ টায় ডিউটি হইতো না। ৬ঃ০০ হইতো, ৭ঃ০০ হইতো। তো আমি যে ফ্যাক্টরিতে ছিলাম আমার স্যার অনেক ভালো ছিল। উনি আমাকে একটু সুযোগ দিছিল আরকি। তো আমি রেগুলারলি ৫ঃ০০ টায় বের হই। সাইফুডসে যাই কিন্তু যাওয়া আসা মোটামুটি একটু কষ্ট হয়ে যায়। তো আমি স্ক্রল করতে আমি এক ভিডিও আমার চোখের সামনে এক ভিডিও আসে। আ আরজে কিবরিয়া স্যার অ্যাজ এ মার্চেন্ডাইজার টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাসেল ভাইয়ের একটা ভিডিও আসে। ভিডিওটা অনেক প্রচুর ভাইরাল হইছে। তো রাত ৩ঃ০০ টার দিকে এই ভিডিওটা আমি পাই। তো এই ভিডিওটা আমি একজনকে শেয়ার করি, এক বড় ভাইকে। শেয়ার করার পর উনি দেখে মোটিভেশনাল দেয়। আমিও নিজে মোটিভেট হই। পরে আমি ইংলিশ থেরাপি স্যারদের জিজ্ঞাসা করি। উনারা কোর্সটা বলে। কোর্সটা এত পরিমাণে বেশি ছিল, তো জাস্ট আমি টাকার দিকে দেখি নাই। আমি যে ৩ বছরে যে টাকা জমিয়েছি এই জমানো টাকা দিয়ে আমি এখানে এসেছি। আর মোটামুটি সবকিছু একটু কঠিন হয়ে যায়। আমি মেনেজ করে আসছি। আমি ইংলিশ থেরাপিতে আ আবাসিকের স্টুডেন্ট। আমি মাত্র ৭ দিন হয়েছে ইংলিশ থেরাপিতে এসেছি। মানে একটা কনফিডেন্টলি আমি একটা কথা বলব। আমার ২৪ বছর রানিং। আমি ২৩ বছরে যে মোটিভেশন পাইনি, যে ২৩ বছরে যে কনফিডেন্স পাইনি, জাস্ট এই ৭ দিনে আমি এত পরিমাণ কনফিডেন্স পাইছি, মানে আমি কি থেকে কি করব বুঝতে পারি নাই। মানে এত কনফিডেন্স বলার মতো না। আমি একে বলতেছি, ওকে বলতেছি। মানে আমি পড়তেছি, ঠিক টাইম টু টাইম পড়তেছি কিন্তু আমার টাইম মিলতেছে না। কারণ ২৪ ঘন্টা। এর মধ্যে ঘুমানো, থাকা, ক্লাস করা এনিথিং। আমার যদি ৪৮ ঘন্টা হইতো আমি অনেক ভালো হইতো। আমি এত মোটিভেট, মানে আমি এত এক্সাইটেড এখানে আসে। আমি আরেকটা জিনিস বলব, এখানে মূলত দক্ষিণবঙ্গের মানুষরাই বেশি আছে। আমি উত্তরবঙ্গ অনেক চেষ্টা করছি দিনাজপুরের খোঁজার জন্য। আমি ওরকম পাইনি। আ তো আমি চাই উত্তরবঙ্গ যেকোনো অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে মাস্ট বি দরকার। অ্যাজ এ মার্চেন্ডাইজার বাইং হাউস এ জব করলে মাস্ট বি ইংলিশ ফ্লুয়েন্ট লাগবে, কথা বলা লাগবে। এগুলো যদি আপনি ক্লিয়ার বলতে পারেন, যত ভালো বলতে পারবেন, তত উপরে উঠতে পারবেন। কিন্তু আমার ফিউচার আপাতত আমি ইংলিশ থেরাপির টিচার হইতে চাই। আমি কখনো টিচার হইতে পারি নাই। কিন্তু আমি যদি ইংলিশের টিচার হই, তাহলে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল অ্যানাদার এভরিথিং মানে এত শকড, মানে এত হবে। কখনো তো আমি ক্লাস 5 এ ফেল করছি ইংলিশে। ইংলিশে অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম ক্লাস 5 এ, 8 এ। সব জায়গায় অনেক কিছুতে আমি অনেক ব্যাড কমেন্ট শুনছি ইংলিশটার কারণে। সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যাতে আমি আমার ইংলিশ ফ্লুয়েন্ট সবকিছু আমি ভালোমতো আগাইতে পারি।